হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কক্সবাজারে আসার পরে আজকে আমাদের প্রথম দিন। আমরা সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো একটা অটো রিজার্ভ করলাম ৫০০ টাকায়, আমাদের হিমছড়ি ঝর্ণাতে নিয়ে যাবে। এখন আমরা আছি মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভ সবসময়ের জন্য একটু বেশিই ভালো লাগে। এর আগে যখন আসছিলাম তখনও মেরিন ড্রাইভে বেশি ঘোরা হয়েছে, এবারও মেরিন ড্রাইভেই বেশি ঘোরা হয়েছে। আমরা এখন যাচ্ছি হিমছড়ি পাহাড়ের দিকে। তো মেরিন ড্রাইভের সৌন্দর্য বৃদ্ধির কারণ হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে। এক স্থানে বসে দুইটা জিনিস উপভোগ করা যায়, পাহাড় সমুদ্র একসাথে দুইটাই দেখা যায়, যার কারণে এখানের সৌন্দর্যটা অনেক বেশি। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি হিমছড়ি ঝর্ণার টিকিট কাউন্টারে। এখানে পাহাড়ে উঠতে হলে এবং ঝর্ণা দেখতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো পার পার্সন টিকিট হচ্ছে ৩০ টাকা করে। আমরা ৫টা টিকিট কাটি, দেন আমরা ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করার পরে এখানে কিছু দোকান দেখতে পাবেন। বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী পাওয়া যায় এবং ছেলে মেয়ে উভয়ের পোশাকের দোকান আছে এখানে কিছু। তারপরে কিছু ফ্রুটসের দোকান আছে, পাহাড়ি ফ্রুটস, এবং এর সামনে হচ্ছে গিয়ে ঝর্ণা। তো এখানকার ঝর্ণাটা একদমই ছোট। এমনিতে যে ঝর্ণা দেখা যায় পাহাড়ের চূড়া থেকে পানি পড়তেছে বড় বড় ঝর্ণা, তার থেকে অনেক ছোট এখানের ঝর্ণাটা। তারপরও মানুষ অনেক উৎসাহ নিয়ে এখানে দেখতে আসে ঝর্ণা, কারণ এখানে হয়তোবা আর কোনো ঝর্ণা নাই আমার জানা মতে, যার কারণে মানুষ অনেক উৎসাহ নিয়ে এখানে ঝর্ণাটা দেখতে আসে। এমনিও পরিবেশটা মোটামুটি বেশ ভালোই আছে। আর এখানে ফটোগ্রাফারও পাওয়া যায়, আপনি চাইলে আপনার মন মতো ছবি তুলে নিতে পারবেন। তো ঝর্ণা দেখার শেষে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিতেছিলাম। আলমি ভাই অলরেডি উঠে গেছে, সিফাতও উঠে গেছে। আর হ্যাঁ, পাহাড়ে ওঠার সময় অবশ্যই আপনারা পানি নিয়ে উঠবেন, কারণ পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনি দুর্বল হয়ে যাবেন এবং আপনার গলা শুকিয়ে যাবে। তো পানি অবশ্যই প্রয়োজন হবে। আর উপরে পানি পাওয়া গেলেও হয়তোবা দাম বেশি নিবে, তো যার কারণে আমরা নিচ থেকেই পানি কিনে নিয়ে উঠছিলাম। আর এদিকে নাফিও বাজি ধরছে, ও পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠবে না, পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে উঠে যাবে। শামীম ভাই, আলবি ভাই এরা অল্প পথ উঠেই হাঁপিয়ে গেছে, এখনো অনেক পথ বাকি আছে। দেখি এই যে সবার অবস্থাই বেহাল, সবাই কষ্ট করে উঠতেছে। আর আমাদের সাথে দুজন আন্টি উঠতেছিল, ওনারা আমাদের থেকে আরো বেশি স্ট্রং ছিল। আমরা অল্পতেই দুর্বল হয়ে গেছি, হাঁপিয়ে গেছি, বাট আন্টি দুজন খুব পরিশ্রম করে উঠতেছিল, তারা আমাদের উৎসাহ দিতেছিল আরো। অনেক কষ্ট হয়ে গেছে উঠতে, গরম ঘামায় গেছি। ও ভাই, লাভ ইউ সরি। ওয়াও সিফাত, এই যে সমুদ্রের যে ভিউটা আসতেছে সেই। আমরা যেই কষ্ট করে পাহাড়ে উঠছিলাম, তো পাহাড়ে ওঠার পরে আর ওই যে কষ্টই মনে হইতেছিল না, কারণ এখান থেকে খুবই সুন্দরভাবে সমুদ্র, পাহাড় এবং মেরিন ড্রাইভ দেখা যাচ্ছিল। তো এটা দেখার পরে সত্যি অনেক ভালো লাগছে, কষ্ট মনে হইতেছিল না, একদম স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরায় যদিও ক্লিয়ার আসতেছে না, মানে পুরোপুরি ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে নিজ চোখে দেখার মানে একটা ফিলিংসই অন্য রকমের। পরে পাহাড়ের উঁচু থেকে আমরা আবার একটু নিচে নামি। তো নিচে নামার পরে সামনে গেলে পরেই তো অন্য আরেকটা পাহাড় দেখা যায়। তো ওই পাহাড়টাও এখান থেকে যাওয়া যায়। ওই পাহাড়টায় যেতে হলে এখান থেকে আরও নিচে নামতে হবে, তারপরে আবার পাহাড়ের উপরে উঠতে হবে। এরপরে হিমছড়ি পাহাড় ঘোরার শেষে আমরা নেমে যাচ্ছি। তো নামতে তেমন একটা কষ্ট হয় নাই, খুব ইজিভাবেই নেমে গেছিলাম। তো অনেক ভাইদের দেখতেছিলাম খুব কষ্ট করে উঠতেছে, আবার অনেকে অর্ধেক উঠে নেমে গেছে, আর উঠতে পারবে না, হাঁপিয়ে গেছে যার জন্য। আর এটাই নিয়ম, এটাই বাস্তবতা, উপরে ওঠাটা খুবই কঠিন বাট নামাটা খুবই সহজ। এই হচ্ছে গিয়া বাহির পথ। প্রবেশ পথ এবং বাহির পথের সামনেই একটা মার্কেট আছে। এই মার্কেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, যেমন আচারের দোকান, খাবারের দোকান, পোশাকের দোকান, শপিজের দোকান, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো আমরা বেশ কিছু সময় এখানে ঘোরাঘুরি করি, তারপরে আবার আমরা কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো তারপরে আর কি দুপুরে একটা ভরপুর খাওয়া দাওয়া হয়, এরপরে আমরা রুমে চলে যাই রেস্টের জন্য। আর এই ভিডিওটা এখানেই শেষ করি।